সাইকেলে পেট্রোলিং করছিলেন এক কনস্টেবল ও এক সিভিক ভলান্টিয়ার। ইকো পার্কের কাছে সার্ভিস রোডে পেট্রোলিংয়ের সময় বেপরোয়া গাড়ির ধাক্কায় এই কনস্টেবলের মৃত্যু হয়। আরও দুজন আহত হয়েছেন, তারা এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন। সরাসরি কথা বলবো, প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছে আমাদের সঙ্গে। সুকান্ত, ঠিক কিভাবে ঘটল এই দুর্ঘটনা? দেখো, রাতে ঠিক 10টা নাগাদ ঘটনাটি ঘটেছে। ইকো পার্ক 2 নম্বর গেটের যে সার্ভিস রোডে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, সেখানে দুর্ঘটনাটি ঘটে। থানার পুলিশের তরফে যে গোটা ঘটনাস্থল তা পুরোপুরি ঘিরে রাখা হয়েছে এবং এই যে ঘটনাটি ঘটেছে বা দুর্ঘটনাটি ঘটেছে তার জেরে একজন কনস্টেবলের মৃত্যু হয়েছে, যার নাম কিন্তু জ্যোতিষ দেবনাথ, 38 বছর বয়স, বর্ধমানের বাসিন্দা। এবং প্রত্যেক দিনকার মতন আজকেও তার দায়িত্ব ছিল মূলত এই যে সার্ভিস রোড, বিশেষ করে 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর গেটে এই যে সার্ভিস রোড, সেখানে সাইকেল নিয়ে পেট্রোলিং করা। আজকে একজন সিভিক ভলেন্টিয়ার সুনীল রাজভোরকে নিয়ে তিনি যখন এখানে পেট্রোলিং করছিলেন 10টার সময় এই ইনসিডেন্টটি ঘটে এবং ঠিক তার পরপরই একেবারে রক্তাক্ত অবস্থাতে এখানকার স্থানীয় মানুষজন তাদেরকে দেখতে পান। তারা থানাতে খবর দেন। পরবর্তীকালে পুলিশ এখানে আসে। যতক্ষণে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ততক্ষণে কিন্তু কনস্টেবলের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। তার শরীরে বিভিন্ন জায়গাতে আঘাত ছিল, অতিরিক্ত রক্তক্ষরণের জেরে তার মৃত্যু হয়েছে বলে আমরা হাসপাতাল সূত্রে জানতে পারছি। এবং এই মুহূর্তে হাসপাতালে 2 জন ভর্তি রয়েছে। আরেকজন যিনি পুলিশকর্মী, অর্থাৎ যিনি সিভিক ভলেন্টিয়ার সুনীল রাজভোর, এবং একজন বাইক আরোহী, তিনিও কিন্তু গুরুতরভাবে আহত হয়েছে। তাকেও কিন্তু এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ ঘটনার যে অভিঘাত, কোথাও জুতো পরে রয়েছে, কোথাও পুলিশকর্মীর টুপি পরে রয়েছে এবং যে জায়গা ঘিরে রাখা হয়েছে সেখানে বাইকের বিভিন্ন একেবারে যন্ত্রাংশ, সেখানকার বাইকের বিভিন্ন টুলস সেখানে পড়ে রয়েছে, রক্তমাখা জুতো পরে রয়েছে। গোটা এলাকাকে পুরোপুরি ঘিরে রাখা হয়েছে এবং সিসিটিভি যে ক্যামেরা রয়েছে 2 নম্বর গেটের ঠিক বাইরে একাধিক সিসিটিভি ক্যামেরা রয়েছে, সেই সমস্ত ফুটেজ চেক করা হচ্ছে। কিভাবে দুর্ঘটনাটি ঘটলো পুরোটা খতিয়ে দেখা হচ্ছে এবং একেবারে এই যে সার্ভিস রোড, সেই সার্ভিস রোডে কিন্তু কোনোভাবে গাড়ির যাতায়াত হয় না। এখানে শুধুমাত্র পুলিশের গাড়ি কিংবা কোনো ভিআইপিরই যাতায়াত থাকে, কারণ আশপাশে সমস্ত যে সার্ভিস রোডের যে মেন এন্ট্রান্স পয়েন্ট কিংবা এক্সিট পয়েন্ট সবকিছু কিন্তু আগে থেকে ব্যারিকেড করা থাকে। তাই প্রশ্ন উঠছে যে কিভাবে কোনো গাড়ি এই যে সার্ভিস রোড রয়েছে সেখানে চলে এলো, আগে তার কেন সেটা নজরদারি হলো না বা এলো না, সেই বিষয়গুলো কিন্তু এখন এই মুহূর্তে তদন্ত সাপেক্ষ। তুমি দেখতে পাচ্ছ যে একটা দিকে তোমাকে আমি পুলিশের টুপি দেখালাম, জুতো পরে রয়েছে দেখালাম, আরেকটা দিকে সেখানে কিন্তু বাইকের বিভিন্ন যন্ত্রাংশ পড়ে রয়েছে। ফলত চারিদিকে ছড়িয়ে ছিটানো অবস্থাতে কিন্তু জিনিসপত্র পড়ে রয়েছে। এ থেকে বোঝা সম্ভব যে এই যে ঘটনা, এই যে ধাক্কা, এই যে একেবারে যে ক্ল্যাশ, তার কতটা অভিঘাত রয়েছে এবং পুরো যে এলাকা তা ঘিরে রাখা হয়েছে। এই গোটা বিষয়টি আপাতত পুলিশ তদন্ত করে দেখছে এবং একটি গাড়ির উপস্থিতি, যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি, সেই গাড়িটিকে দেখা গেছে ইকো পার্কের দিকে পালাতে। ফলত সেই গাড়িরই দ্বারা এটা দুর্ঘটনাটি ঘটেছে কিনা। সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি আপনারা দেখছেন সরাসরি আমাদের প্রতিনিধি তুলে ধরছে ইকো পার্কের সামনের ঘটনা, যেখানে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে একজন কনস্টেবলের, একজন সিভিক ভলান্টিয়ার সহ আরও 2 জন হাসপাতালে গুরুতর জখম হয়ে ভর্তি রয়েছেন। প্রশ্ন উঠছে যে সার্ভিস রোডে, সুকান্ত, যে সার্ভিস রোডে পুলিশ এবং ভিভিআইপিদের গাড়ি যাতায়াত করে, যে সার্ভিস রোডে অন্য কোনো গাড়ি ঢোকে না, সেখানে এই গাড়িটা ঢুকে পড়লো কি করে? কোথাও কি নজরদারির অভাব ছিল? একেবারে দেখো, স্পষ্টত আপাতত নজরদারির অভাব তো সেটা বোঝাই যাচ্ছে। তার কারণ তুমি দেখতে পাচ্ছ যে ক্যামেরা প্রীতম চক্রবর্তীকে একবার দেখাবো। এই যে রাস্তা, সার্ভিস রোডের পাশে যে মেন রাস্তা যা একেবারে এয়ারপোর্টের দিকে যাচ্ছে বা চিনার পার্কের দিকে যাচ্ছে, অন্যদিকে রাস্তা তা সল্ট লেকের দিকে যাচ্ছে। সাধারণত যে কোনো গাড়ি তুমি এখনো দেখতে পাচ্ছ যে গাড়ির ফ্লো, ট্রাফিকের ফ্লো, সেটা কিন্তু মেন রাস্তায় রয়েছে, সার্ভিস রোডে সেভাবে যাতায়াত থাকে না। ফলত প্রশ্ন উঠছে যে কি করে একটি বেপরোয়া গতিতে গাড়ি তা ঢুকে গেল একটি সার্ভিস রোডে, যেটা আগে থেকে ব্যারিকেড থাকে। তাহলে প্রশ্ন হচ্ছে কি যে আগে থেকে কি সেখানে কোনো নজরদারি ছিল না? এবং তারপরে সেই গাড়ি ঢুকলো, 2 জন সাইকেলে যারা আর কি পেট্রোলিং করছিল, নাইট পেট্রোলিং করছিল, তাদেরকে ধাক্কা মারলো, একজন বাইক আরোহীকে ধাক্কা মারলো এবং এখান থেকে বিনা বাধায় তারা কিন্তু পালিয়েও গেল। ফলত এই যে গোটা রাস্তা, সেখানে নিরাপত্তা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন উঠছে যে রাত্রেবেলাতে কি শুধুমাত্র 1, 2, 3 এই পয়েন্টগুলোতে পুলিশ থাকে, বাকি জায়গায় থাকে না? সেই বিষয়গুলো কিন্তু উঠছে প্রশ্ন। এবং পুজোর আগে আজকে মহালয়ার দিন এবং তা থেকেই বোঝা যাচ্ছে যে রাত্রেবেলাতে যখন এই যে মানুষজন ঠাকুর দেখতে বেরোবেন এবং একাধিক গাড়ির যে ফ্লো আরও রাত্রেবেলাতে বাড়তে থাকবে, স্বাভাবিকভাবে এই ইকো পার্কে ঘটনার জেরে সেটা নিয়ে কিন্তু উঠছে একটা প্রশ্ন, পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। এবং যেটা তোমাকে বললাম যে গাড়ি ধাক্কা মেরে পালিয়ে গেছে সেটার পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি, তবে একাধিক সিসিটিভি কিন্তু এখানে রয়েছে যেগুলো অ্যাক্টিভ অবস্থাতে রয়েছে, সেগুলো ফুটেজ চেক করার পর কিন্তু অবশ্যই কে ধাক্কা মারলো, কোন গাড়ি ধাক্কা মারলো, কোন ডিরেকশনে সেই গাড়ি চলে গেল, এই বিষয়গুলো কিন্তু অনেকটা স্পষ্ট হবে। এবং আরও একবার দেখানোর চেষ্টা করবে প্রীতম চক্রবর্তী যে বিভিন্ন জায়গাতে কিন্তু জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কোথাও বাইকের স্পেয়ার পার্টস পড়ে রয়েছে, কোথাও রক্তমাখা জুতো পরে রয়েছে, অনেকটা দূরে পুলিশের টুপি পরে রয়েছে। ফলত কতটা জোরে এই আঘাত লেগেছে বা কতটা জোরে এই অ্যাক্সিডেন্ট হওয়ার পর সেটা পালিয়ে গেছে, তার অভিঘাত থেকে কিন্তু এটা অনেকটা স্পষ্ট। ধন্যবাদ সুকান্ত।